তুমি আমার সঙ্গে কত কথা কইছো, ধর্ম আলোচনা করছো, কিন্তু একবারের জন্য আমার নাম পরিচয় জানতে চাইছো না। এই একদিনে তোমার টনক নড়লো। এ গো রামকৃষ্ণ, আমার নামটা বুঝি তোমার পছন্দ নয়, কিন্তু তোমার নামটা আমার ভারী মনে ধরেছে গো, ভারী মনে ধরেছে। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রাম ও কৃষ্ণ। বাহ বাহ বাবা, ভারী সুন্দর নাম গো তোমার। আমি আমি কেবল আমি কেবল একটা কথাই ভাবছি, জানো? কি কথা? না, মানে আমি ভেবেছিলাম যে তোমার নামটা ওই মিয়া মোল্লা গোছের কিছু একটা হবে, যেমন ধরো ওই খাঁ কিংবা আলী বা মালেক টালেক কিছু হবে, কিন্তু গোবিন্দ রায়, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কি গো হাসলে যে বড়? সে অমনি। আসলে কি জানো, আমি তো আগে হিন্দু ছিলাম গো। হ্যাঁ গো, আমি জাতে ছিলাম ক্ষত্রিয়। হ্যাঁ, সেই ছেলেবেলা থেকে আমার মনের মধ্যে সব মতের ধর্ম জিজ্ঞাসা ছিল। তো হলো কি, ওই কোরআন শরীয়ত এসব পড়বো বলে আমি ওই পার্সি আরবি সব পড়ে ফেললাম। ব্যাস, তাতেই মজে গেলুম গো, মজে গেলুম। কি দেখলাম জানো, ভারী উদার মত হচ্ছে ইসলাম ধর্মে, তাই দীক্ষা নিয়ে ফেললুম। ও আচ্ছা আচ্ছা, তাই বলো? মানে আমি কি হলো বলো? আধগানা পেটে আধগানা মুখে এ আমার সয় না বাপু। ও তো আমারও সয় না। আসলে আসলে আমি আমি যে কথাটা বলবো, ওই বলতে কিরকম বাঁধো বাঁধো লাগছে তো। কিসের? না মানে ওই গোড়াতেই না তোমার চাল চলন দেখে আমি কিরকম ঠেকে ঠেকে যাচ্ছিলাম। তুমি তুমি ইসলাম ধর্মের কত কথা বলছো বটে, কিন্তু ওদের সব নিয়ম আচার তো তুমি মানো না। কিসে বুঝলে তুমি? আরে সে বুঝবো না কি গো, বুঝবো না কি গো? আমাদের আমাদের গ্রামে কত তোমাদের ধর্মের বন্ধু আছে আমার, তাদের সঙ্গে তো আমি উত্তম বস্তু, আমি কত দেখেছি এরকম। এটা তুমি ঠিকই বলেছো। তবে কি জানো, ওই নিয়ম নিষ্ঠা যেটা আমার ভালো লাগে আমি মানি, আমি করি। আবার আগের ওই আচার অনুষ্ঠানও চলছে। দুটো ধর্মের নিষ্ঠা পবিত্র ভাবের মধ্যেই আমি ডুবে থাকি গো, বাইরে বেরোই না। শুধু ওই যখন কোরআন পাঠের সময়, সাধন ভজনের সময়, তখন আমি ইসলামকে মেনে চলি। সেখানে কোনো ফাঁক আমি রাখিনি গো। না না, সেটি তো অন্য নয়, ওতেই হবে গো, ওতেই হবে। আরে আচার টাচার কিসের জন্য? সে তো আত্মার শুদ্ধিকরণের জন্য, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র যে কথাটা বললে না, এটা হলো একেবারে লাখ কথার এক কথা। তবে তবে সত্যি কথা বলতে কি জানো, আমিও না, আমি ওই বৈধি আচার টাচার আমি নিজেও মানি না। তাই নাকি? হ্যাঁ, একটা কথা বলবো ঠাকুর? বলো 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 বলো। ঠাকুর, ঠাকুর তুমি হচ্ছ আসল দরবেশ। কি বলছেন আপনি? আমি কিছু বলছি না, যা বলছে সমন বলছে। জানবাজার থানার ওপর পরিষ্কার অর্ডার আছে। কি অর্ডার? আপনাকে কাল বেলা 12টার মধ্যে ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করাতে হবে। আপনি তো দেখছেন স্যার, ফতোয়াতে ম্যাজিস্ট্রেট সাহেব নিজে সই করেছেন। এখন নয়, কি যান যান। আপনি কে? এই, খবরদার হাত সরাও, সরাও হাত। কে আপনি? ইনি কে?
আপনি আমায় চেনেন না? না। আমি সেদিন রামচন্দ্র দাস, বর্তমানে বাড়ির কর্তা। দেখি কিসের ফতোয়া। আপনি কে? দেখে বুঝতে পারছেন না? মুখে মুখে জবাব চাই। আমি যানবাজারের সুপারিনটেন্ডেন্ট অফিসার। নাম কে? কলিম মাহমুদ। এরা কারা? আমার সিপাই। এই, এখানে বাড়ির মধ্যে সিপাহি কি দরকার? যাও, যাও। এরা সরকারি কাজে এসেছে। এটা সরকারি এলাকা নয়, এটা বেসরকারি জায়গা। আবার দাঁড়িয়ে দেখছো? আউট! একদম বাড়ির বাইরে আউট! আউট! বাড়ো! হ্যাঁ, এবার বলুন। সুপারিনটেন্ডেন্ট অফিসার মাহমুদ কালিম সাহেব। কি সর্বনাশ করেছেন? কি বাইরে জুতো পড়ে বাড়ির ভিতরে? না 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 না, একদম না, একদম না। কি বলছেন আপনি? বাইরে বাইরে, একদম বাড়ির বাইরে খুলে আসুন। বাইরে বাইরে যান, বাইরে যান। ঠিক আছে, যান এখুনি, যাচ্ছি। এখুনি যান, একদম এখুনি যাচ্ছি, যাচ্ছি। এখুনি বের আগে। আরে সর্বনাশ, কি করেছো মথুর? আগে তোমাকে তো মার্ডারের কেসে জড়িয়েছে। হ্যাঁ মানে তোমার নামে নাকি খুনের মামলা দায়ের করেছে। বাপরে বাপ, তোমরা তো বাড়ি একবারে চেঁচিয়ে মাথায় করবে নাকি? আস্তে। হ্যাঁ বলো তো, কি 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 ব্যাপারটাই, মানে আদতে ঘটনাটা ঘটেছিল কি? মানে ঘটনাটা হলো, আমি সেদিন বিথারিতে লোক পাঠাবো বলছিলাম না, হ্যাঁ, সেখানে ওই তালুকের দখল রাখতে গিয়ে বিথারিতে সেদিন রাত্রে এক ভয়ঙ্কর দাঙ্গা হয়েছে। কিছু লোক জখম হয়েছে, মারাও পড়েছে। সে কি? আমাকে তো কিছু বলনি তুমি। না, আসলে আমি ঠিক বুঝতে পারিনি যে কেসটা কলকাতার কোতোয়ালি অবধি গড়াবে। তার মানে সত্যি সত্যি বাঁধিয়েছ। শ্রীরাম কৃষ্ণ